Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. আজকের ক্লাসে আমরা শিখব খুব কমন কিছু ফ্রেজাল ভার্ব। এগুলি আপনার স্পোকেন ইংলিশকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। অনেকে মনে করেন ফ্রেজাল ভার্ব খুব কঠিন। আসলে এটা একটা ভুল ধারণা। এগুলি প্রতিনিয়ত অভ্যাস করলে খুব সহজে আয়ত্ত করা সম্ভব। আজকের ক্লাসে আমি খুব সহজে ফ্রেজাল ভার্বগুলি শিখিয়ে দেব। আশা করি আপনার অনেক কাজে আসবে। তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। ব্রেক আপ। ব্রেক আপ মানে সম্পর্ক ভেঙে যাওয়া বা ছাড়াছাড়ি হয়ে যাওয়া। ইংলিশে বলতে পারেন টু এন্ড আ রিলেশনশিপ। ফর এক্সাম্পল, গত সপ্তাহে তাদের বিচ্ছেদ ঘটে। দে ব্রোক আপ লাস্ট উইক। দে ব্রোক আপ লাস্ট উইক। ব্রেকডাউন। ব্রেকডাউন মানে হলো কোনো যন্ত্র বা গাড়ি যখন কাজ করা বন্ধ করে দেয়। ইংলিশে বলতে পারেন টু স্টপ ফাংশনিং। ফর এক্সাম্পল, আমার গাড়ি বন্ধ হয়ে গেছে। মাই কার ব্রোক ডাউন। মাই কার ব্রোক ডাউন। ব্রিং আপ। ব্রিং আপ মানে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে কথা বলা শুরু করা। ইংলিশে বলতে পারেন টু রেইজ এ টপিক। ফর এক্সাম্পল, তিনি একটি মজার বিষয় তুলে ধরেছিলেন। হি ব্রট আপ অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট। হি ব্রট আপ অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট। ক্যারি আউট। ক্যারি আউট মানে কিছু করা বা কোনো কাজ সম্পূর্ণ করা। ইংলিশে বলতে পারেন টু এক্সিকিউট। ফর এক্সাম্পল, আমরা পরিকল্পনাটি বাস্তবায়ন করব। উই উইল ক্যারি আউট দ্য প্ল্যান। উই উইল ক্যারি আউট দ্য প্ল্যান। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে এই ধরনের ভিডিও আরও পেতে পারেন। আমি প্রতি শুক্রবার সন্ধ্যা 6টায় ভিডিও আপলোড করে থাকি। ক্যারি অন। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। ইংলিশে বলতে পারেন টু কন্টিনিউ। ফর এক্সাম্পল, চলো হাঁটা চালিয়ে যাই। লেটস ক্যারি অন ওয়াকিং। লেটস ক্যারি অন ওয়াকিং। কাট ডাউন। কাট ডাউন মানে কেটে ফেলা। যেমন, তারা গাছটি কেটে ফেলেছে। দে কাট ডাউন দ্য ট্রি। দে কাট ডাউন দ্য ট্রি। কাট ডাউনকে আরও আরেকভাবে ব্যবহার করা যায়, যেমন কমানো বা খরচ কমানো অর্থে। ইংলিশে বলতে পারেন টু রিডিউস। যেমন বলতে পারেন আমাদের খরচ কমাতে হবে। উই নিড টু কাট ডাউন অন আওয়ার এক্সপেন্সেস। উই নিড টু কাট ডাউন অন আওয়ার এক্সপেন্সেস। কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা পাওয়া। ইংলিশে বলতে পারেন টু ফাইন্ড আনএক্সপেক্টেডলি। যেমন, আমি একটি পুরনো বন্ধুর হঠাৎ দেখা পেয়েছিলাম। আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড। I came across an old friend. Call off. Call off মানে বন্ধ করে দেওয়া। ইংরেজিতে বলতে পারেন টু ক্যান্সেল। ফর এক্সাম্পল, তারা সভা প্রত্যাহার করে। They called off the meeting. They called off the meeting. Cut off. Cut off মানে বিচ্ছিন্ন করা। ইংলিশে বলতে পারেন টু ডিসকানেক্ট। যেমন, তারা বিদ্যুৎ কেটে দিয়েছে। They cut off the power. They cut off the power. Do without. Do without মানে কোনো কিছু ছাড়াই পরিচালনা করা। ইংরেজিতে বলতে পারেন টু ম্যানেজ উইদাউট। যেমন, আপনি কি চিনি ছাড়া করতে পারেন? ক্যান ইউ ডু উইদাউট সুগার? ক্যান ইউ ডু উইদাউট সুগার? ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ মানে কিছু থেকে রেহাই পেতে চাওয়া বা দূর করা বা প্রত্যাহার করা। ইংরেজিতে বলতে পারেন টু এলিমিনেট। একটি উদাহরণ দেখা যাক। আসুন এই নিয়মটি দূর করা যাক। লেটস ডু অ্যাওয়ে উইথ দিস রুল। লেটস ডু অ্যাওয়ে উইথ দিস রুল। ফিগার আউট। ফিগার আউট মানে অনেক চিন্তাভাবনার পরে একটি সমস্যার সমাধান খুঁজে বের করা। ইংরেজিতে এটাকে বলতে পারেন টু আন্ডারস্ট্যান্ড। যেমন, আমি এই ধাঁধাটির সমাধান করতে পারছি না। I can't figure out this puzzle. I can't figure out this puzzle. Get along বা get on এর অর্থ হলো ভালো সম্পর্ক বহাল থাকা। ইংলিশে বলতে পারি টু হ্যাভ এ গুড রিলেশনশিপ। ফর এক্সাম্পল, আমাদের সম্পর্ক ভালো আছে। উই গেট অ্যালং ওয়েল। উই গেট অ্যালং ওয়েল। গিভ আপ। গিভ আপ মানে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া। ইংলিশে বলতে পারেন টু কুইট। ফর এক্সাম্পল, সহজে হাল ছেড়ে দিও না।
ডোন্ট গিভ আপ ইজিলি, ডোন্ট গিভ আপ ইজিলি। হোল্ড অন, হোল্ড অন মানে অপেক্ষা করা। ইংলিশে বলতে পারেন টু ওয়েট। ফর এক্সাম্পল, দয়া করে একটি মুহূর্ত অপেক্ষা করো। প্লিজ হোল্ড অন এ মোমেন্ট, প্লিজ হোল্ড অন এ মোমেন্ট। কিপ আপ, কিপ আপ মানে বজায় রাখা বা চালিয়ে যাওয়া। ইংলিশে বলতে পারেন টু মেইনটেইন। ফর এক্সাম্পল, আমার সাথে থাকার চেষ্টা করুন। ট্রাই টু কিপ আপ উইথ মি, ট্রাই টু কিপ আপ উইথ মি। লুক আফটার, লুক আফটার মানে যত্ন নেওয়া বা দেখাশোনা করা। ইংরেজিতে বলতে পারেন টু টেক কেয়ার অফ। যেমন একটা উদাহরণ দেখা যাক, আমি বাচ্চাদের দেখাশোনা করব। আই উইল লুক আফটার দ্য কিডস, আই উইল লুক আফটার দ্য কিডস। মেক আপ, মেক আপ মানে মীমাংসা করা বা মিটমাট করা। ইংরেজিতে বলতে পারেন টু রিকনসাইল। ফর এক্সাম্পল, ঝগড়ার পর মিটমাট করা যাক। লেটস মেক আপ আফটার দ্য ফাইট, লেটস মেক আপ আফটার দ্য ফাইট। পুট অফ, পুট অফ মানে খুলে ফেলা, বন্ধ করা বা বাতিল করা। ইংরেজিতে বলতে পারেন টু পোস্টপোন। যেমন তারা যাত্রা বাতিল করেছে। দে পুট অফ দ্য ট্রিপ, দে পুট অফ দ্য ট্রিপ। সেট আপ, সেট আপ মানে প্রতিষ্ঠিত করা বা গঠন করা। ইংলিশে বলতে পারি টু এস্টাবলিশ। যেমন বলতে পারি তারা একটি নতুন কোম্পানি গঠন করেছে। দে সেট আপ এ নিউ কোম্পানি, দে সেট আপ এ নিউ কোম্পানি। টেক অফ, টেক অফ মানে খুলে ফেলা। এটা ইংরেজিতে বলতে পারেন টু রিমুভ। যেমন দয়া করে তোমার জুতা খুলে ফেলো। প্লিজ টেক আপ ইয়োর শুজ, প্লিজ টেক আপ ইয়োর শুজ। টার্ন অফ, টার্ন অফ মানে বন্ধ করা। ইংলিশে বলতে পারেন টু সুইচ অফ। যেমন আলো নিভিয়ে দাও। টার্ন অফ দ্য লাইটস, টার্ন অফ দ্য লাইটস। ওয়ার্ক আউট, ওয়ার্ক আউট মানে ব্যায়াম করা। ইংরেজিতে বলতে পারেন টু এক্সারসাইজ। যেমন আমি প্রতিদিন ব্যায়াম করি। আই ওয়ার্ক আউট এভরিডে, আই ওয়ার্ক আউট এভরিডে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। এই ফ্রেজাল ভার্বগুলি অভ্যাস করুন প্রতিনিয়ত। আপনার ইংরেজি অনেক উন্নতি হবে। প্রয়োজনে খাতায় নোট ডাউন করে রাখুন। ইংরেজি শিখতে হলে নিয়মিত আপনাকে প্র্যাকটিস করতে হবে, তবেই আপনি শিখতে ও বলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আবার দেখা হবে পরের ক্লাসে। Thanks for watching and like this video. Please subscribe my channel for more videos.